আসলে 1 বছর পর বাঙ্গা হয়, 1 বছর পর মেরামত করা হয়, কিন্তু আমরা শেরপুরবাসী আসলে আমরা কথা কওয়ার মতো কেউ নাই কেন? এই যে বাজারের যে ব্যবসায়ী যারা আছেন এরার যে দুর্দশা সৃষ্টি করা ওর স্থায়ী একটা ব্যবস্থা যদি করো হইতো বাজারের লাগে, তাইলে আমরা ব্যবসায়ী যে বাজার আছিল এরা একটা সুষ্ঠু সমাধান পাইল না, এরা রিল্যাক্সে ঠান্ডা মাথায় একটা বিজনেস করতে পারলো না। কারণ একটা ব্যবসা সাজানি বা একটা ব্যবসা রেডি করে একটা ফ্যামিলি লাগি স্বপ্ন থাকে, কিন্তু এই স্বপ্নটা কিন্তু যখন দুলিশা তুই দিব তখন তার কষ্ট বা তার আত্মনাথ হওয়ার মতো জায়গা নাই। বাজারের পরিবেশ বা বাজারের যে দোকানদারি করবো মানে এরকম কোনো পরিবেশ নাই। এই যে বাজারগুলো দোকানগুলো ভাঙ্গা ওর আসলেই মানে নিজেরকে যে নিজের কষ্ট লাগে। সরকারি জায়গা ঠিক আছে, অবৈধ স্থাপনা, বাট বাজার যে নিলাম যে হয় এই যে যারা লেসি আছিল যারা বাজারটা 1 বছর লাগি লই আইলো, এখন তারা বাজারের টাকা জমা কালেকশন করবো কয় দিকা, এরা জমা কালেকশন করবো কয় দিকা। হ্যালো 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 মালা এখন আসলে এটা আছিল মাছ বাজার আসলে শূন্য হয়ে গেছে, পুরা বাজারে এখন শূন্য হয়ে গেছে। প্লাস এই যে বাজারের যে ব্যবসায়ীগুলো আছিল আসলে যাইব কোনানো এইটার কারণে এলাকার চুরি ডাকাতি মাদক ব্যবসায়ী অবশ্যই বাড়বো। এটার কারণে চুরি ডাকাতি মাদক ব্যবসায়ী এলাকাত বাড়বো, যেটার প্রতিফলন এলাকার মানুষ ভুক্তভোগী হইব, ডাকাতি বাড়বো। এই যে তারা দোকানদার আছিল ব্যবসা করে ফ্যামিলি মেনটেন করতো, আজকে এরা যাইব কোনানো। আসলে আমরা বাজারে অনেক মানুষের সাথে কথাবার্তা কইছি, আসলে স্থানীয় যারা ব্যবসায়ী আছেন যারা দোকানপাট ভাঙছে আসলে এর সাথে কথা কওয়ার মতো পরিবেশ নাই। এরা বহুত কষ্টর মাঝে আসুন, দুঃখর মাঝে আসুন, রাত বিরাজ পড়ে গেছে রে। সিএনজি থাকুক আর গাড়ি রাখার দেখা পাইছত না নিচে আজকে। সিএনজি অবস্থায় গাড়িটা গাড়া লাই না কেন দেখো গাড়ি আরো বাড়তি আছে আমাদের ঠিক আছে এরপর আর কোনো রিকোয়েস্ট অলরেডি ফলো হয়েছে 15 মিনিট সময় দিচ্ছে 15 মিনিটের মধ্যে ওকে বিলু রকি ভাই মানুষ কোনো কষ্ট লাগে ওটা হাতে হাতে লইয়া দিতাম কি ফুল রেস্ট্রিকশনও ফুল মানে খুব মানে পুরা ফুল ফায়ার অ্যাকশন চলে, কোনো ধরনের ছাড় দেওয়ার না, কোনো ধরনের স্বজন প্রীতি বা কোনো কিছু করেন না। সম্পূর্ণ সরকারি জায়গা যে স্থাপনাগুলো আছে সবগুলোই উচ্ছেদ করা হয়ে যাত। আমরা দেখলাম সিএনজি 2টা কাউন্টার আছিল, সবগুলারে আপনার 15 মিনিট টাইম দেওয়া হয়ে যায়, 15 মিনিটে তারা এগুলো সরাইলায়। যেহেতু শ্রমিক সংগঠন
আর আমি বিনীত অনুরোধ করলাম শেরপুরও যারা আছেন প্লিজ দয়া করে সবাই শেয়ার কইরা কইবা আমরা যে একটা স্থায়ী বাজার একটা ব্যবস্থা করতে শেরপুরে একটা স্থায়ী বাজার খুব জরুরি হয়ে পড়ছে সবাই শেয়ার করবা কমেন্ট করবা আর এই বিষয়ে যাতে আমরা সবাই তা মানে তুল্লা ধরি আমরা আপনার শেয়ারের মাধ্যমে কমেন্টের মাধ্যমে যাতে উপজেলা জেলা প্রশাসক এবং আমরা স্থানীয় রাজনীতিক যারা সিনিয়র নেতৃত্ব তাদের কাছে যাই কিতা করবা এটা ও বিলুয়া এটা ও বিলুয়া কিতা করবা এটা চেনি লাগবো চেনি চেনি যে কুয়েস মারে যে কুয়েস চেনি লাগবো চেনি ওই চেনি লাগবো চেনি চেনি দিয়া নাইলে এক্সট্রা বেলার দিয়ে কাটা লাগবো যেটা ইচ্ছে ওটা করে সিএনজি ডালো সিএনজি আলো সিএনজি আলো সিএনজি ডালো বেটা রাস্তা কেনে ও রাইছে কইছে এটা আসলে এই যে জায়গাটা বাংলা এটা মার্কেটের একটা রাস্তা আছে রাস্তাটা বাংলা ওই যায় অতিরিক্ত করে যান অতিরিক্ত করে অতিরিক্ত করে যাওয়ার কথা এটা সিস্টেমে ভাই সিস্টেমে করো সিস্টেমে করো মানুষকে কষ্ট দিও না মানুষের অভিশাপ লইও না রে ভাই এটা সিস্টেমে করো সব না সারা লিন্ডার দেওয়াই কেন যেটাই পারে ওটা তো আদের অতিরিক্ত করে বাঙ্গাই অতিরিক্ত নাই সামনে দিয়ে তারা বিল্ডিং হবে হ্যাঁ কিছু করে নাই বিল্ডিং এটা বিল্ডিং বিল্ডিং অভিযান করার যা সরকারি ঘোষণা করা হয়েছে
আমরা শেরপুরের এসআই শফিক ভাই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার আজকে তো সময় লাগাইয়া আজকে আমরা দেখলাম যে শেরপুরের পুলিশ ফাঁড়ির অনেক সদস্য উপস্থিত আছেন আজকে আমরা এখানে শেরপুরের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা করার স্বার্থে ধন্যবাদ জানাই এবং আশা করি ইনশাআল্লাহ তারা আমরা সবসময় সহযোগিতা করবো আমরা তাদের সহযোগিতা করবো বাজার আজকে পুরা নিস্তব্ধ থাকবো পুরা খালি থাকবো বাজার আজকে পুরা নিস্তব্ধ থাকবো সব কিছু কিন্তু এই যে একটা খাওয়াটা তার ফ্যামিলির লাগিয়ে বুঝে তার মানসিক চিন্তা ভাবনা কয়টা ফ্যামিলি এরা তারা ব্যবসা করে তো সব সবাই গরিব মানুষ ব্যবসা করে ফ্যামিলি চালায় বাচ্চা কাচ্চা চালায় সরকারি সম্পদ ব্যক্তিগত না ব্যক্তিগত সম্পদ নাই সরকারি সম্পদ কিন্তু আমরা বাজারও একটা স্থায়ী বাজার হইলে ব্যবসায়ী বলতে আরাম পাইল না এটা হচ্ছে সরকারের কথা বলতে যে এখন আপনার বাজার করে যখন টিসি মার্কেট করে দিচ্ছেন আপনার পশ্চিম বাজার মার্কেট করে দিচ্ছেন এরকম কিন্তু মার্কেট হইতো আরও ভালো হইতো হইলে তো আরও সুন্দর সুন্দর হতো বা তখন সুশৃঙ্খলভাবে থাকতো তখন একটা গ্যাদারিং থাকতো না আমরা দুইটা সিএনজির অফিস থাকলে কি তুই রাস্তা বুঝতে পারা যায় সামান্য জায়গা রে ভাই হোগা আছে জাস্ট পার্কিং 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 দাউগি কেন পার্কিং খালি পার্কিং এইটা ভাই এটা ড্রেন তো এইটা পানি নিষ্কাশন ড্রেন এটা এইটা ড্রেন ড্রেন দে ভাই ও স্যার এটা ড্রেন তো এটা ড্রেন পানি যাইব সারা বাজার নষ্ট হয়ে দিব এটার কারণে এটা সারা বাজার নষ্ট হয়ে যাইবে স্যার এটা টয়লেটের ময়লা টয়লা এদিকে যায় ভাই আপনারা একটা দিন পুঁতিটা তো ড্রেন এটা ড্রেন ভাঙলে সারা বাজার নষ্ট হয়ে দিব পানিতে এই যে ভাই এটা ড্রেন ভাই সারা বাজার নষ্ট হয়ে যাইব পরিবেশ নষ্ট হয়ে দিব ভাই বাজারের এটা ভাই টোটালি বাজারের পানি এইদিকে যায় ড্রেন ভাঙি লাইতো তার বেড়া ড্রেনে ভাঙ লইব নি ওইখান থেকে স্যার ওইখান থেকে
ওই সামন দিয়া ওই দিক দিয়ে একবারে ওই লাইটের স্ট্যান্ড পর্যন্ত ওই বাংলা হয় সম্পূর্ণ মাঠের সামনে তো নোংরা এবং এমনি আমরা জলবদ্ধতার লাগি ব্যবসা করতে পারি পানি আটকে যায় পানি আটকে যায় পরিষ্কার হবে না না এখানে স্বাভাবিক এটা তো রাস্তা বানানো তোমার একটা মার্কেটের পানি তাকমনি আমরা শেরপুর বাজার আজকে প্রায় 20 বছর থাকি সমরবাবুর মার্কেটের সামনে একটা ড্রেন আছিল কালভার্ট আছিল এই কালভার্ট বন্ধ হওয়ার পর থাকি সমস্ত বাজারের পানি প্রতিটা দোকানও বৃষ্টি আইলে প্রায় তারা আডু পানি দিয়ে বই থাকে শেরপুর বাজারও বিশেষ করে দুই সাইডে দিয়ে আমরা চাইলাম সরকারিভাবে একটা ড্রেইনর বিশেষভাবে জরুরি আমরা এই যে বাজারের যে ব্যবস্থা ওটা মাত্র আগে ইম্পর্টেন্ট আমরা শেরপুর বাজার আজকে দীর্ঘ প্রায় 30-40 বছর থাকি উদ্বস্তভাবে মানুষ বয় আবার 2-4 বছর পরে 1 বছর হয়েছে না এখন 1 বছর আবার হয়েছে না বাঙ্গন এই যে বাঙ্গনের কারণে মানুষের যে ক্ষতি হন এটা মারাত্মক ক্ষতি সাধারণ মানুষ এরা কই যাইব সরকারিভাবে যদি এটা দুই ওদিকে একটা সরকারি স্থাপনা করিয়া সরকারে এটার পয়সা নেয় তাইলে তো মানুষ সুশৃঙ্খলভাবে করতে পারতো আর আমরা বিশেষ অনুরোধ সরকারি জায়গা এখন ক্লিন হওয়ার পরে যাতে সরকারের আন্ডারে জায়গাগুলো থাকে যাতে এই জায়গাগুলো আবার পুনরায় দখল মানুষে না করতে পারে এদিকে যাতে সরকারের ব্যবস্থা নিত ধন্যবাদ ভাই আর একটা জিনিস আমরা শেরপুরের যারা এখন কলিলপুর ইউনিয়নের মানুষ আছি আমরা একটা দাবি থাকতো আগামী নির্বাচনে যারা সংসদ পদপ্রার্থী আপনার মাঝে আইবা আমরা একটা দাবি থাকতো যে আমরা শেরপুরের বাজারে উন্নয়নমূলক কর্মকাণ্ড হইতো এবং স্থায়ী একটা বাজারের ব্যবস্থা করা হইতো আমরা এটা প্রাণর দাবি সবসময় আমরা করিয়া আইরাম বিশেষ করে একটা টিসি মার্কেট শেরপুর টাউনও মৌলভীবাজার সদর টাউনও আছে বিভিন্ন এলাকাত আছে আমরা এখানে যদি একটা টিসি মার্কেট করা হয় তাইলে হকার মুখ যত হকার আছে সব হকার টিসি মার্কেটও যাইব শেরপুর বাজার ক্লিন